সেটা কিন্তু হুজুর আসার আগে সকল আসমানি কিতাবে দেয়া আছে। শুধু তাই নয়, হুজুর আসবেন এই সুসংবাদ তা নয়, হুজুর কখন কোথায় যাবেন ম্যাপ করে এবং সেই ক্যালেন্ডার করে সেই টাইম উল্লেখ করা আছে আসমানি কিতাবে যে এই কিতাব এই হুজুর অমুকখানে আসবেন। প্রত্যেকটা আসমানি কিতাবে আছে, নবুয়তের সুসংবাদ এটাকে বলে। সুতরাং যারা বলতে চায় রাসূলুল্লাহ 40 বছর পর নবুয়তি পাইছেন আর 10টা মানুষের মতো রক্ত মাংসে গড়া দোষে দিনে মানুষ, এই কথাটা কোন ক্রমে কোন ইমানদারের নয়। এটা সম্পূর্ণরূপে বেঈমানের কথা এবং আগের সময় নবীদের সময় কাফেরদের কথা এটা ছিল এবং মুনাফিকদের কথা ছিল। ইমানদারের কথা এরকম হতে পারে না। রাসূল নবী তখনও যখন বাবা আদম পানি এবং মাটির ভিতরে বিচ্ছিন্ন ছিলেন তখনও হুজুর নবী। তো ইনশাআল্লাহ একটা ফোন আসছে, কথা ফোনটা নিয়ে কথা বলি। জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি গাজীপুর জেলার শ্রীপুর থানার বর্মি থেকে বলছি। জি বলুন ভাই, কি নাম আপনার? আমার প্রশ্ন হলো যে বর্তমান সময়ে অর্থাৎ 1400 হিজরি পরে ইসলাম ধর্মের বিধান আছে, বলা আছে যে ইমাম মাহদীর আগমন ঘটবে। তবে এই যে কথাটা, এটা কতটুকু এখন সময় হয়েছে বা ইমাম মাহদী কোথায় আসবেন এবং কিভাবে আসবেন, এটা আপনার সাথে একটু জানার। প্রথমে বলতে হয় যে বাংলাদেশে ইমাম মাহাদি, গাউসুল আজম আর আওলাদ রসুল এই তিনটার বাণিজ্য খুব গরম এবং পৃথিবীতেও মধ্যপ্রাচ্যে এখন আওলাদ রসুলের বাণিজ্য গরম। মধ্যপ্রাচ্যে আমি তো ঘুরি, আমি দেখি তো মধ্যপ্রাচ্যে মক্কায়, মদিনায়, বৈরুতে, লেবাননে, আমাদের দেশে ইতিমধ্যে সাম্প্রতিক লেবাননে কয়েকজন আসছে, সব নবী আওলাদ রসুল, সব একটাও সাধারণ লোক না। এই আওলাদ রসুল বাণিজ্য, আওলাদ রসুল দাবি করা এবং এটা ব্যবসায় পরিণত করা, গাউসুল আজম, এগুলো মধ্যপ্রাচ্য থেকে শুরু হয়েছে। এই তারপরে আমাদের দেশে ইদানিং দালাল আছে তাদের, ওই তাদের চামচা দালাল, ওরা নিয়ে বেড়ায় আওলাদ রসুল। এটা পরিপূর্ণ একটা বাণিজ্য। আর এখন বেরিয়েছে মাহাদির বাণিজ্য। তার মানে সকলেই চায় যে আমার এই কথা বলার সাথে সাথে যদি দুনিয়ার পরিবর্তন আসে তাহলে তো জয় বগমল্ল ফকির নাম হলো আমি মেহেদী আলাইহিস সালাম হয়ে গেলাম। ইমাম মাহাদি হওয়ার জন্য অনেক প্রতারক ভণ্ড বাণিজ্য যারা করে তারা কিন্তু চেষ্টা করতেছে এই ধরনের লেখা, এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য। এগুলো সম্পূর্ণটাই প্রতারণা। এই প্রতারণায় আমরা বাংলাদেশ শেষ হয়ে গেলাম। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার যে পূর্ব লক্ষণ, সে লক্ষণগুলো আগে পৃথিবীতে আসতে হবে। তারপর পৃথিবীর সকল মুসলমান মদিনার দিকে দৌড়াবে। সাপ যেরকম গর্ত তালাশ করে, দিন ইমান সেরকম মদিনা তালাশ করবে। ইমান মক্কায় যাবে না, মদিনায় যাবে। এটা হাদিস। সারা দুনিয়ার কেবলা মক্কা শরীফ, কিন্তু ইমানের কেবলা মদিনা। ইমান তালাশ করবে যখন পৃথিবীতে কোথাও থাকতে পারবে না, তখন মদিনা তালাশ করবে। সাপ যেরকম গর্ত তালাশ করে বাঁচার জন্য, ইমান তালাশ করবে মদিনা। তখন সারা পৃথিবী মুসলমান সব মদিনায় গিয়ে উঠবে, কিছু মক্কায় গিয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে নেতা দাও, আর বাঁচি না আমরা। মার খেতে খেতে পৃথিবীর মুসলমান শূন্য হয়ে আসবে। সব ইহুদি নাসারাদের একচ্ছত্র মালিকানা হয়ে যাবে পৃথিবী। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন মক্কা মদিনার মাঝখান থেকে, এবং তিনি এধার এবং তিনি পরিচিত হবেন মানুষের কাছে। মক্কা শরীফে তাওয়াফ করা অবস্থায় তিনি পরিচিত হবেন। তো ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় যেগুলো লক্ষণ, সেগুলো তো আসতে হবে, না আসার আগে না। এটা অনেক দূরের কথা, এখনো বাকি আছে মেলা। কত বাকি আছে আপনাদের আমাদের এই শতাব্দীর চিন্তা করে লাভ নেই, বহু পরের কথা এটা। আর যেগুলো লেখালেখি হচ্ছে, মানুষে বলাবলি করছে, এগুলো এই প্রতারণার সামিল, মনে রাখবেন। যে কখনো আওলাদ রসুল দাবি করে, কখনো গাউসুল আজম দাবি করে, এদের প্রতারণার থেকে সাবধান। বিশেষ করে আমাদের বাংলাদেশে উত্তরাঞ্চলে আগে ছিল না, এখন ইদানিং উত্তরাঞ্চলে গত বছর থেকে বেরিয়েছে একজন দিনাজপুরে, উনি আওলাদ রসুল হয়ে গেছেন। আওলাদ রসুল দাবি উনি জোর করে করবেনি, তার বিরুদ্ধে আন্দোলন চলছে যদিও, কিন্তু না, উনি আওলাদ রসুল মিথ্যা নবী দাবি করছে জোর করে আন্দোলন করে। মিথ্যা নবী যদি হতে পারে তা আওলাদ রসুল হতে পারে না মিথ্যা? আওলাদ রসুল দাবি করে হচ্ছে। এদেরকে আমাদের প্রতিহত করতে হবে। আমাদের ইমানদার যারা
তারা এদের প্রতিবাদ প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। বেঈমান যারা তারা বসে থাকবে, ওদের পক্ষে বিপক্ষে চলবে। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে লোক ছিল, বেঈমান ছিল। মুসলমানদের কাযযাব নবী দাবি করেছে, তার পক্ষে তো লোক ছিল, আর তার এদের পক্ষে তো লোক ছিল। সুতরাং এই যে আলাদা রসুল দাবি করতেছে, এদের পক্ষেও লোক আছে, তো তারা বেঈমান। আমাদের দেশে এখন এই ঢাকাতে 7-8 বছর আগে আলাদা রসুল ছিল না, সাধারণ এক পীর ছিল। উনি এখন আস্তে আস্তে করে পাগড়ি বাঁধতে 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 এমন হয়েছে যে দুনিয়ার যত লকব আছে, গাউসুল আজম তার কাছে শিশু, কোনো ব্যাপারই না। উনি এত বড় হয়ে গেলেন, উত্তরের অর্ধেক তার লকব, পৃথিবীর কোন লকব বাদ নাই এমন যে তার না আছে। সমস্ত অলি আল্লাহর লকব যদি এক জায়গায় করা যায়, ওনার মতো হয় না। এই বাংলাদেশে কি বলেন আপনি, বাংলাদেশে আমাকে পিছিয়ে আছে নাকি? তারপরে ওই লোক আস্তে আস্তে করে এখন তার স্ত্রীর নামে লেখে উম্মুল মুমিনিন, অর্থাৎ উম্মুল মুমিনিন কার লকব? নবীর স্ত্রীর লকব। নিজে নবী দাবি করতে পারে না, মরার ভয়ে মানুষ 5 মিনিটে কুত্তার মতো মেরে ফেলবে, ভয় তো নবী দাবি করে না, কিন্তু বউকে বলেছে উম্মুল মুমিনিন। তার মানে কি? উম্মুল মুমিনিন কার লকব? নবীর স্ত্রীর লকব, আর তার বউ নবীর স্ত্রী। সুতরাং সে ইনডাইরেক্ট নবী দাবি করতে চাচ্ছে। সে আমাদের দেশে এগুলো আছে, এ প্রতারণার দেশই তো এইটা। যেখানে আল্লাহ ওয়ালারা এসে ইসলাম প্রচার করেছেন, আর এখনকার এই ধরনের আল্লাহ ওয়ালার নামে, সুন্নিয়তের নামে, তরিকতের নামে ইসলামকে কবর দেওয়া হচ্ছে এই প্রতারকদের মাধ্যমে। এই প্রতারকদের কাছ থেকে আমাদের বাঁচার কোনো বিকল্প নেই। যে একটি ফোন আসছে, কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যালো, স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি সুমন বলছিলাম, মিরপুর